নমস্কার। বৃহৎ ও আদি মৎস্য পুরাণ ত্রয়োদশ অধ্যায় পিতৃবংশ বর্ণনে অষ্টোত্তর শত গৌরী নাম কীর্তন। শল্কিরূপী হরি প্রতি জিজ্ঞাসে রাজন, যেই রূপে বৃদ্ধিপ্রাপ্ত হন পিতৃগণ। রবি ও সমীর শ্রাদ্ধ দেবত্বের কথা শ্রবণে উৎসুক আমি হতেছি সর্বথা। মৎস্য কহিলেন, হে নৃপতি মহাশয়, তোমার নিকটে পিতৃগণের বিষয় অতীব সংক্ষেপে আমি করিব কীর্তন। সমাহিত চিত্ত করি করহ শ্রবণ। স্বর্গে সপ্তজন পিতৃগণের বসতি, তাহাদেরই মধ্যে তিনজনই অমূর্তি। আর চারিজন মূর্তি সম্পন্ন যে হয়, তাহারা অমিত তেজা সকলে নিশ্চয়। বৈরাজ নামেতে প্রজাপতি পিতৃগণ, মূর্তিহীন আছিলেন করহ শ্রবণ। বৈরাজ নামেতে যেই খ্যাত দেবগণ, বিধানে করেন তাহাদিগের অর্জন। তাহারা করিয়া লাভ লোক সনাতন, অবশেষে যোগভ্রষ্ট হইলেন যখন। ব্রহ্মা দিবসের অবসানে পুনরায়, সকলেই ব্রহ্মবাদী হইয়া জন্মায়। অনুত্তম সংখ্যাযোগ ও প্রাক্তন স্মৃতি, লাভ করিয়াই তারা হইলেন উৎপত্তি। যথাবিধি মতে করি যোগ অনুষ্ঠান, তাহারা পুনরাবৃত্তিহীন সিদ্ধি পান। এতএব যোগীদিগকেই দাতাগণ, করিবে শ্রাদ্ধীয় দ্রব্য সকল অর্পণ। মেনা নামে উক্ত পিতৃগণের নন্দিনী, কালক্রমে হন হিমালয়ের ভামিনী। ক্রৌঞ্চ ও মৈনাক নামে হইল পুত্রদ্বয়, আর যোগচারিণী তাহার কন্যাত্রয়। তারা হন উমা, এক পর্ণা ও অপর্ণা, ইহারা সকলে তীব্র ব্রতপরায়ণা। রুদ্রে জৈগীর্যবে ও শীতকে হিমবান, এই তিন কন্যাকে করেন সম্প্রদান। ঋষিগণ কহে পূর্বে দক্ষের তনয়া, কি কারণে দগ্ধ করিলেন নিজ কায়া। অতঃপর সেই লোকমাতা দাক্ষায়ণী, কিরূপে হইলেন হিমালয়ের নন্দিনী। হে সুত, যখন তিনি ত্যাজেন জীবন, দক্ষতারে কহিলেন কিরূপ বচন। বিস্তৃত ভাবেতে তাহা করহ বর্ণন, অতীব ব্যাকুল মোরা অতীতে শ্রবণ। সুতমুনি কহিলেন দক্ষ প্রজাপতি, যেই কালে করিলেন যজ্ঞের প্রস্তুতি। সকল দেবতাগণ হন নিমন্ত্রিত, যজ্ঞাগারে সকলেই হন উপস্থিত। সতী সহ শিবকে না দেন নিমন্ত্রণ, তাই ক্রুদ্ধা সতী তথা করি আগমন। দক্ষকে কহেন তাত কিসের কারণ, যজ্ঞে মম পতি নাহি পান নিমন্ত্রণ। দক্ষ কহিলেন তব পতি সুলপানি, এই যজ্ঞে তারে আমি যোগ্য নাহি মানি। সংহারের কর্তা সেই হয় মূরমতি, এতএব অমঙ্গল ভাগী পশুপতি। এইরূপ পিতৃবাক্য শ্রবণ করিয়া, দাক্ষায়ণী অতিশয় কুপিতা হইয়া। তোমা হইতে লভিয়াছি যেই কলেবর, তাহে প্রয়োজন নাই ত্যাজিব সত্তর। তুমি হইবে 10 পিতৃগণের তনয়, পরে হইবে ক্ষত্রকুলে জনম নিশ্চয়। আর অশ্বমেধ যজ্ঞ করিলে সাধন, রুদ্র হইতেই হইবে তোমার নিধন। একথা বলিয়া সতী যোগাম্বলবনে, আপনার তেজে দগ্ধ হইলেন আপনে। তাহা হেরি দেবাসুর গন্ধর্ব কিন্নর, প্রভৃতি সকলে হন বিস্মিত অন্তর। তবে দক্ষ প্রজাপতি দুঃখিত তখন,
সতীর সমীপে তরা করিয়া গমন। সবিনয়ে কহিলেন নত করি মাথা, দেবী তুমি হও এই জগতের মাতা। সৌভাগ্য দেবতা তুমি হও সবাকার, আমা প্রতি অনুগ্রহ অসীম তোমার। তাই তুমি কন্যারূপে এলে মোর ঘরে, তোমা বিনা কিছু নাহি থাকে চরাচরে। আমা প্রতি হও তুমি প্রসন্ন এখন, আমাকে না পরিত্যাগ করহ কখন। দেবী কহে যেই কর্মে হয়েছি উদ্যত, তা হইতে কখন নাহি হইব বিরত। কিন্তু পিতঃ অবশ্যই তুমি এ ধরায়, হতযোগ্য হইবে শূলপাণির দ্বারায়। অতঃপর তুমি লোক সৃষ্টির কারণে, মম স্থানে রত হইবে তপস্যাচরণে। আমাতে আমার অংশেতে যষ্টি তনয়া সন্ততি, জনম লোভিবে তব শুনো প্রজাপতি। আমার সমীপে যদি কর তপাচার, সুমহান যোগ লাভ হইবে তোমার। সতীর এমন বাক্য করিয়া শ্রবণ, সবিনয়ে প্রজাপতি কহেন তখন। কোন কোন তীর্থে তোমা করিব দর্শন, আর কোন কোন নামে করিব স্তবন। দেবী কহিলেন আমি জগৎ মাঝার, সতত সাক্ষাৎকৃত ভূতসবাকার। সদাই বিরাজমানা সকল লোকেতে, আমি বিনা কোনো কিছু না রহে জগতে। তথাপি আমার সিদ্ধিকামী জনগণ, যেই যেই দিব্য স্থানে করিবে দর্শন। অথবা ঐশ্বর্য অভিলাষী ব্যক্তিগণ, যেই নামে যথামোরে করিবে স্মরণ। সেই সেই স্থানে যেই আমার মূরতি, সেই সব নাম আমি কহিব সম্প্রতি। বারাণসী ধামে আমি হই বিশালাক্ষী, মানসে কুমুদা গন্ধ মাদনে কামাক্ষী। প্রয়াগে ললিতা দেবী গোমন্তে গোমতী, কান্না কুজ্জে গৌরী ব্রহ্মমুখে সরস্বতী। সন্তানে ললিতা কামচারিণী মন্দরে, চৈত্যরথে মদোৎকটা পুষ্টি বিশ্বেশ্বরে। জয়ন্তী হস্তিনাপুরে শ্রীশৈলে মাধবী, বৃন্দাবনে রাধা কৌটি তীর্থেতে কৌটবী। প্রভাসে পুষ্করাবতী ধ্বনি শঙ্খদ্বারে, বিনায় অমৃতা মার্গদায়িনী কেদারে। কপালমোচনে শুদ্ধি ধুতি পিণ্ডারকে, সূর্যবিম্বে প্রভা বিল্ল পত্রিকা বিল্লকে। মলয় চলেতে আমি রম্ভা নাম ধরি, কার্তিকেয় নাম মম হয় যশঙ্করী। একান্নকে কীর্তিমতী বিশ্বেশ্বরে, পুরুহুতা নামে আমি বিদিতা পুষ্করে। অম্বরে আমার নাম হয় বিশ্বকায়া, বৈদ্যনাথে আরোগ্যা বরাই শৈলে জয়া। হিমালয় পৃষ্ঠে আমি নন্দা নামে খ্যাতা, সরস্বতী নদী তীরে হই দেবমাতা। হরিচন্দে আমি নাম ধরি যে চন্দ্রিকা, কৃত শৌচর স্থানে নাম আমার সিংহিকা। আমি নাম ধরি রুদ্র কৌটিতে রুদ্রাণী, ভদ্রেশ্বরে ভদ্রা দ্বারবতীতে রুক্মিণী। কামলা কমলালয়ে বিপুলে বিপুলা, আমি নাম ধরি পৌণ্ডবর্ধনে পাটলা। স্থানেশ্বরে ভবানী দেবকী মথুরায়, চন্দ্রভাগে কালা ও মোঘাখী পিপাসায়। সুপার্শ্বে আমার নাম হয় নারায়ণী, দেবিকা তটেতে আমি নাম আমার নন্দিনী। আমি লিঙ্গধারিণী নৈমিষকাননেতে, গোকর্ণে আমি ভদ্র কর্ণিকা নামেতে। শিবকুণ্ডে আমি হই শিবানন্দা নামে, আমি মহাদেবী নামে খ্যাতা শালগ্রামে। শিবলিঙ্গে ধরি আমি নাম জনপ্রিয়া,
আর গঙ্গার দ্বারে আমি হই রতি প্রিয়া। মহালিঙ্গে কপিলা ও কালী কালঞ্জরে, বিশ্বমুখী ধরি নাম আমি জালন্ধরে। মর্কটে মুকুটেশ্বরী নাম যে আমার, মলয়া চলেতে আমি কল্যাণী আবার। আমি নাম ধরি ভদ্র সুন্দরী বিকুটে, বন্দনীয় অশ্বত্থে মন্যথা হেমকুটে। আমার যে নাম মায়াপুরীতে কুমারী, আমি পুরুষোত্তমে বিমলা নাম ধরি। আমি পিঙ্গলেশ্বরী পয়ঞ্চি তীরতে, লোলা নাম ধরি আমি উৎপলা বর্তেতে। উৎপলাক্ষী নামে খ্যাতা আমি সহস্রাক্ষে, মহৎপালা নাম মম হয় কমলাক্ষে। সুগন্ধা আমার নাম মাধব কাননে, সীতা নাম ধরি আমি মায়াবরহনে। মহেশের পুরেতে আমার নাম সাহা, সোমেশ্বরে আমি নাম ধরি বরারোহা। বিন্ধা বিধিবাসিনী আমি হই যে বিন্ধেতে, এক বীরা নামে খ্যাতা হই সহাদ্রিতে। পাতালে পরমেশ্বরী সীতা চিত্রকূটে, নাম ধরি আমি সত্যবাদিনী মুকুটে। সাগরের তীরে আমি নাম ধরি মাতা, আমার যে নাম বিন্ধ কন্দরে অমৃতা। মহাকালে মহেশ্বরী মান্ডবে মান্ডবী, হিমাচলে আমি নাম ধরি ভীমা দেবী। লক্ষ্মী মাতা মম নাম হয় সিদ্ধপুরী, গোদাশ্রমে ত্রিসন্ধ্যা মঙ্গলা গঙ্গা তীরে। মহাভাগা নামে আমি খ্যাতা মহালয়ে, আর নিধি নাম ধরি কুবের আলয়ে। ছাগলান্ডে প্রচণ্ডা অভয়া উষ্ণ তীর্থে, মকরন্দে খ্যাতা আমি চন্দ্রিকা নামেতে। করবীরে মহালক্ষ্মী নাম যে আমার, রামতীর্থে আমি হই রমনা আবার। যমুনায় আমি নাম ধরি মৃগবতী, বিনায়কে রমা দেবী নামে মম খ্যাতি। সুভদ্রা আমার নাম সোন সঙ্গমেতে, আমি ভরতাশ্রমে অঙ্গনা নামেতে। কিষ্কিন্ধায় তারা পুষ্টি দেবদারু বনে, উর্বশী আমার নাম বদরী কাননে। আমি নাম ধরি বেদ বদনে গায়ত্রী, শিব সন্নিধানে আমি হই যে পার্বতী। আমি হই ঔষধি উত্তর কুরু দেশে, মেধা নাম ধরি আমি কাশ্মীর প্রদেশে। কুশদ্বীপে কুশোদকা নাম যে আমার, অচ্ছেদা তীরেতে শিবকারিণী আবার। বৈষ্ণবী আমার নাম মাতৃগণ মাঝে, অরুন্ধতী ধরি নাম সতীর সমাজে। রমণীগণের মধ্যে তিলোত্তমা হই, চিত্তে আমি ব্রহ্মকলা জানিবে নিশ্চয়ই। আর যত দেহি আছে এ বিশ্ব মাঝার, শক্তিরূপে বিরাজিতা শরীরে সবার। এই অষ্টোত্তর শত আমার যে নাম, সমান সংখ্যায় তীর্থ ক্ষেত্র কহিলাম। এই সব নাম যে বা ক্রয়ে স্মরণ, বা শ্রবণ করে তার পাতক মোচন। এই সব তীর্থে স্নান করিয়া যে জন, ভক্তিতে আমার মূর্তি করিবে দর্শন। সর্বপাপে মুক্ত হইয়া সেই মহামতি, অন্তিমেতে শিবলোকে করিবে গতি। মম আরাধনা যজ্ঞ বৈদ্য সময়েতে, যেই মহামতি এই সকল তীর্থেতে। স্থান ও দানাদি করে একান্ত অন্তরে, অবশ্য শঙ্কর পদ সেই লাভ করে। শিবস্থানে তৃতীয়াতে কিংবা অষ্টমীতে, ইহা যেন শ্রবণ করায় ভক্তিচিতে। গুণবান বহুপুত্র লভে সেই জন, আমার বচন মিথ্যা না হইবে কখন। গোদান সময়ে দেবার্চনের ব্যাপারে, প্রত্যেক দিবসে কিংবা শ্রাদ্ধের বাসরে।
উক্ত নাম সমুদয় পরে যে পণ্ডিত, ব্রহ্মলাভ তাহার হইবে সুনিশ্চিত। বলিতে বলিতে সতী এমন বচন, স্বীয়তে যে স্বীয় দেহ করেন দহন। অনন্তর স্বয়ম্ভুব দক্ষ কালক্রমে, প্রচেতা গণের পুত্র হইয়া জনমে। উৎপন্ন হইয়া সতী মেনার উদরে, ভুক্তি মুক্তি দাত্রী হইলেন অতঃপরে। বৃহৎ ও আদি মৎস্য পুরাণে ত্রয়োদশ অধ্যায়ে পিতৃবংশে বর্ণনে অষ্টোত্তর শত গৌরী নাম কীর্তন সমাপ্ত। ধন্যবাদ।